নবীর সাহাবী বেলাল এত বেশি আমার আপনার নবীকে ভালোবাসতে জানো, আরব সাগরের মধ্যে বেলাল গোসল করতে যায়, মাথার মধ্যে টুপি নিয়ে যখন গোসল করতে পানির মধ্যে নামে, কোন মানুষ হাসাহাসি করে, বেলাল গোসল করতে আসছো এখনো কি টুপি মাথায় দিয়া আসা লাগে? আমার নবীর সাহাবী বেলাল দুইটা হাত দিয়া এইভাবে চাপি মেরে ধরে বলে, পরে আরবের মানুষ, এটা আবার নবীর সুন্নত, আমি জীবনের চেয়ে নবীর সুন্নতকে ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি আর আমি এটা সুন্নত দিকে মানি না, পড়ি না। আমি এই কথা বলি না যে না পড়লে কোনো গুনাহ হবে, তবে সুন্নত হিসেবে মানা দরকার আছে না নাই? আছে। এক একটা সুন্নত জান্নাতে যাওয়ার কারণ হবে। এক একটা সুন্নত কি হবে বলেন না? জান্নাতে যাওয়ার কারণ হবে। এক একটা সুন্নত পুলসিরাতের পুল পার হওয়ার কারণ হবে। এক একটা সুন্নত মিজানের পাল্লা ভারী করে দিবে। এক একটা সুন্নত আপনার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করায় দিবে। নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছি না নাই? দাড়ি কামায়া কথা বলেন, বিবেকবান মানুষ, বিবেকবান মানুষ, বিবেকবান মানুষ, জ্ঞানী মানুষ, সম্মানী মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে আকলওয়ালা মানুষ আপনারা। আপনাদেরকে সম্মানে আল্লাহ কাউকে বানায়নি। রাসূলের সুন্নাত আমরা কামায়া ফেলাই, দাড়ি রাইখা যদি চলি রাসূল খুশি, আর দাড়ি যদি কামান আমার নবীর কলিজায় কষ্ট হয় কি হয় না? সবাই জানে, সবাই জানি। যাই নাই শুক্রবারে মসজিদে যাওয়ার আগে ইচ্ছা মতে কামাই, ইচ্ছা মতে কামাই, বহুত কামাইছে, বহুত কামাইছে। আমি আপনার পায়ে হাত রেখে বলি, রমজান আসতেছে, চেষ্টা করে জীবনে কত রমজান কাটাইছি, আর এই রমজান পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? হায়াত আছে না নাই আমরা জানি। আমাদের হায়াত আগামী এই বছরের পরে আরো 1 বছর রমজান পাবো, এটা যারা গ্যারান্টি আছে আমাদের? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও শুধু আকাশ প্রাণে লোকাও সাথে লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কিছুদিন আগে একজন বাড়িওয়ালা ইন্তেকাল করলেন। আমি ঢাকা শহরে যে মসজিদে নামাজ পড়ে 2000 মুসল্লি জুমার নামাজ পড়ে, ক্যান্টনমেন্ট এলাকায় শহরের মধ্যে তার 4 তলা বাড়ি, কয়েকটা ফ্ল্যাটের মালিক। এই লোকটা যখন মারা যায়, বৃষ্টি হইল, কবর খনন করার পর কবরের ভিতরে পানি, সন্তানটা পেরেশান, আব্বার লাশটা কিভাবে দাফন করা হবে। কলা গাছ কাইটা টুম দিয়া কবরের ভিতরে রাইখা আব্বার লাশটা এখানে শোয়া দিছে। একজন প্রতিবেশী, একজন আল্লাহওয়ালা মুত্তাকি হাজী সাহেব চোখের পানি ছাইরা যারা কান্দে। আমি জিজ্ঞেস করলাম কাদের কোন? বলেন হুজুর এই যে 3 তলা বাড়ির মালিক ছিল, বাসার মধ্যে দামি খাট, বাসার মধ্যে এসি আছে, টাইসলা বাড়ি, কিন্তু আজকে লোকটার মাটির ভিতরে 3.5 হাত মাটির উপরে পানির মধ্যে লোকটারে শোয়া দিল। আমরা সবাই তো এই কবর দেশের যাত্রী, কেউ আগে কেউ পরে, সবাইকে কিন্তু দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
या हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना সবাই কিন্তু কবর দেশের যাত্রী কবরটা যদি সুন্দর করতে চাও কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাও পরকালে যদি জান্নাতের মেহমান হইতে চাও রে যুবক আওয়াজ করে বলো আমার নবীর সুন্নাত মানা দরকার আছে না না এখন থেকে নিয়ত করো যা আর দাড়ি কামাবো না রাসূলের একটা সুন্নাত মহব্বত করে রাখা দিই দেখবেন এক একটা সুন্নাত আপনার দুনিয়ার সম্মান বাড়াবে আখিরাতে সম্মানের জায়গা জান্নাত ধরে করতে সুবহানাল্লাহ নির্বাচন আসলে দেখবেন নেতা নেত্রীরা রাতের বেলা ঘুমায় না সারা রাত পেরেশান হয়ে ভোট কালেকশন করে কথা কোন ঠিক কিনা বিশেষ করে আপনার রস বেরোতেছে এটা উঠছে গেলে লেগে ডায়াবেটিস আছে নাকি একটু আর তো কষ্ট করে বলতে রাজি আছেন নি ওটা ওটি করেন না মাশাআল্লাহ আপনারা অনেক ভালো মানুষ অর্ধেকটা ফ্যান্ডেল আসছে এখন তো পুরোটা মোটামুটি পড়ছে আলহামদুলিল্লাহ কর না এটা হলো আমাদের চাহিদা এটা হলো আমাদের ইমানের খোরাক এটা হলো ইসলামের সৌন্দর্য যে মানুষ ইসলামের কথা শুনতে চায় মানুষ ইসলামকে ভালোবাসতে চায় রাসূলকে ভালোবাসতে চায় নবীর সাথে জান্নাতে থাকতে চায় এটাই প্রমাণ কথা কোন ঠিক কিনা এই কথাটা বলতেছিলাম নির্বাচনের আগের রাত্রিতে তাকে কিন্তু আরেকটা কথা ভুলে গেছিলাম ওই যে নৌকা আর ধানের শীষের কথা বলেছিলাম কি লাগাই লোগো কথা লাগাই কি লাগাই না এখন